ঈশ্বর যদি না থেকে থাকে তাহলে মানে মৃত্যুর পরে ধরো আপনি 20 বছর 25 বছর পরে মৃত্যু হলো, আপনার মৃত্যুর পরে আপনার কি হবে? আর আপনার যদি বয়স 30 বছর হয়, 30 বছর আগে একটা আপনি একটা কোথায় করে ছিলেন? একটা একটা করে মৃত্যুর পরে যে আমার কি হবে, মৃত্যুর পরে আমাকে একটা পরী আসবে, পরী এসে আমাকে উড়ায় উড়ায় নিয়ে যাবে কোন কোন নামক একটা জায়গায়, কোন কোন নামক জায়গাতে আমাকে আল্লাহর সাথে বিয়ে দেওয়া হবে। আল্লাহকে বিয়ে করে আমি আল্লাহর সাথে প্রতিদিন সঙ্গম করব। তারপরে আল্লাহর পেটে আমার একটা বাচ্চা হবে। সেই বাচ্চাটার নাম আমি রাখবো আল্লাহর বাচ্চা কাল্লা। হুম। তারপরে আমরা দুজন, আমি আর আল্লাহ সুখে শান্তিতে বসবাস করব। হুম। আল্লাহ হবে আমার বউ, এবং আমি হব আল্লাহর স্বামী। আমরা দুজন এই সুখে এই শান্তিতে এই বসবাস করব। এই যে আমি যে আপনাকে যে গল্পটা বললাম, এই গল্পটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য একটা বক্তব্য মনে হচ্ছে, নাকি একটা কাল্পনিক গল্প বলে মনে হচ্ছে? বলেন। বিশ্বাসযোগ্য না কাল্পনিক না, একটু বেশি বাজে কথা। আচ্ছা, বাজে কথা মনে হচ্ছে। এইরকমই বাজে কথা আমাদের বিভিন্ন নবী মোহাম্মদ থেকে শুরু করে অনেক নবী, অনেক মানে উদ্ভট ধর্মযাজক, এরা আমাদেরকে এই সমস্ত কল্পকাহিনী বলে গেছে। এখন কোনটা আচ্ছা। কল্পকাহিনী, কোনটা বাজে কথা, কোনটা ফালতু কথা, কোনটা অশিক্ষিত মূর্খ চুনাহাগাদের জন্য গল্প, অনেক চুনাহাগা আছে যারা এই সমস্ত গল্পকে বিশ্বাস করে। অনেক বলদ আছে পৃথিবীতে, অনেক অনেক বলদ আছে যারা এই টাইপের গল্পকে বিশ্বাস করে। ভাই, আপনি এখন কথা বলবেন না, আমি কথা বলতেছি, মাঝখানে কথা বললে বের করে দিব। মাঝখানে কোনো সাউন্ড করলে আমি খুবই বিরক্ত হই। আমার কথার মাঝখানে কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমি যেটা বলছি আপনাকে, যে এই যে এই টাইপের গল্পগুজব পৃথিবীতে অসংখ্য লোকজন, যেহেতু কেউই জানে না যে মরার পর কি হয় না না হয়, এবং মানুষ সেই প্রাচীনকাল থেকে এই জিনিসটা কল্পনা করে আসতেছে যে আমরা আইলাম কোথা থেকে, মরার পরে যাব কোথায়। এই জিনিসটা প্রাচীনকালের মানুষ উম কল্পনা করত, মনে করত, এই প্রশ্নটার উত্তর খুঁজতো। তারা এলাকার কোনো গুরুজন পাইলে বা কোনো ধর্মগুরু পাইলে বা কোনো একজন বয়স্ক মানুষ পাইলে তাদেরকে গিয়ে এই প্রশ্নটা করতো যে আচ্ছা, আমরা মরার পর কি হয়, মরার পর তো আমরা কি আর থাকবো না, আমাদের এই যে এত সুন্দর জীবন, আমরা ঘুরতাছি ফিরতাছি খাইতাছি ফিরতাছি, মরার পর কি সব শেষ হয়ে যাবে? এবং এই যে মরার পর শেষ হয়ে যাবে, এইটা মানুষের একটা আদিম অতৃপ্তি। হ্যাঁ, মানুষ এটাতে খুবই কষ্ট অনুভব করে যে আমি মরে যাব, আমার কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকবে, আমি চলে যাব। এই যে হতাশা, মানুষের ভিতরে এই জিনিসটা একটা হতাশা তৈরি করে যে শুধুমাত্র আমি থাকবো না, আমার পোলাপান বড় হয়ে যাবে, আমি থাকবো না পৃথিবীতে। কত সুন্দর পৃথিবী, কত সুন্দর নদী, কত সুন্দর গাছপালা, কত সুন্দর ফড়িং, কত সুন্দর পাখি আকাশে উঠতেছে, এগুলো আমি আর কিছুই দেখবো না। হায় হায়, এটা কেমনে হয়? এই যে মানে মানুষের ভিতরে যে হতাশা, যে আমি একদিন থাকবো না, এই এই সুন্দর পৃথিবীটা আমি আর কোনোদিন দেখবো না, এই হতাশা থেকে মানুষ এই ধরনের কল্পকাহিনী তৈরি করছে বিভিন্ন ধরনের। এবং যারা ছিল বয়স্ক মানুষ, যারা ছিল গুরুজন, তারা এই ধরনের কল্পকাহিনীগুলো মানুষকে বলছে যুগের পর যুগ ধরে। পৃথিবীর বিভিন্ন সভ্যতাতে এই কল্পকাহিনীগুলো এক এক ভাবে এক এক রকম ভাবে আছে। কেউ বলছে যে আমরা মানে নরকে যাব, সেখানে জমজমি আছে, জমজমি আমাদের পিটাবে। কেউ বলছে হচ্ছে গিয়ে স্বর্গ নরক আছে, কেউ বলছে জান্নাত জাহান্নাম, কেউ বলছে এটা সেটা। বিভিন্ন সভ্যতায় বিভিন্ন ভাবে এই বিশ্বাসগুলা ধীরে ধীরে গড়ে উঠছে যে মরার পরেও একটা জীবন আছে এখানে আমরা। এবং এই বিষয়গুলো গড়ে ওঠার পেছনে মূল কারণটা কি ছিল? কারণটা ছিল মানুষের এই হতাশা, যে মরার পর আমার কি হবে ভাই, আমি কি আর কিছু দেখবো না? আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই থাকবে, আমি থাকবো না খালি। এটা কেমনে হয় ভাই, আমার তো খুব কষ্ট লাগে এটা ভাবলে। এই যে মানুষের যে এই আকাঙ্ক্ষা, মরার পরেও বেঁচে থাকার আকাঙ্ক্ষা, মানুষের যে অনন্তকাল বেঁচে থাকার যে আকাঙ্ক্ষা, মানুষ যে অনন্তকাল টিকে থাকতে চায়। একটা যে কোনো প্রাণী, যে কোনো জীব, তাদের একটা জীবগত বৈশিষ্ট্য হচ্ছে তারা অনন্তকাল বেঁচে থাকতে হয়। অনন্তকাল বেঁচে থাকা যাচ্ছে না, আমরা মরে যাচ্ছি। এই জিনিসটাই মানুষের ভিতরে এই অতৃপ্তি তৈরি করে। হ্যাঁ, এই অতৃপ্তি থেকে এই গল্পগুলা তৈরি হয়, এই ফ্যান্টাসি গুলা তৈরি হয়। ফ্যান্টাসির জগতে মানুষ এই জিনিসগুলো ভাবে যে আমি মরার পরে আল্লাহরে বিয়ে করব, আমি মরার পরে দুনিয়াতে সখিনা, আমার পাশের বাসার সখিনা, তারে আমি কত ভালোবাসতাম, সে আরেক মানে কুদ্দুসের সাথে বিয়ে করা চলে গেছে। এখন আমার খুব কষ্ট হয় ভাই। কিন্তু আমি কল্পনা করতেছি মরার পরে আমি গিয়া সখিনারে আমি আমি বিয়ে করব, সখিনার সাথে আমি সংসার করব। এই যে মরার পরে এটা আমি পাবো, সখিনারে আমি দুনিয়াতে পাইলাম না, কিন্তু কেয়ামতের ময়দানে আমি পাবো, বা পরকালে গিয়ে আমি পাবো। হ্যাঁ, সখিনারে আমি কতই ভালোবাসছিলাম। হ্যাঁ, কিন্তু আমি রক্ত দিয়ে চিঠি লিখছিলাম সখিনারে, কিন্তু সখিনা আমার চিঠি মানে ডাস্টবিনে ফালায় দিয়া কুদ্দুসের সাথে ভেগে গেল। এই যে কত হতাশা, কত মানুষের ভিতরে যে এই হতাশাগুলা, এই গল্পগুজব গুলা তৈরি করছে। গল্পগুজব গুলাকে মানুষ
বোঝে যে এগুলো আসলে যুক্তিহীন গল্পগুজব, তারপরে মানুষ এগুলো বিশ্বাস করতে চায়। কারণ মানুষের ভিতরে এই হতাশাগুলো আছে, মানুষের ভিতরে না পাওয়ার বেদনা আছে, অতৃপ্তি আছে, এই কারণে মানুষ এই জিনিসগুলো বিশ্বাস করতে চায়। এখন এই যে এত হাজার হাজার গল্পগুজব তৈরি হয়েছে, এই গল্পগুজবগুলোর ভিতরে কোন গল্পগুজবগুলা সঠিক, কোন গল্পগুজবগুলা ভুল, শুধুই গল্পগুজব, সেগুলো আমরা আইডেন্টিফাই করি কিভাবে? সেগুলা আইডেন্টিফাই করি যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে। আমরা শুধুমাত্র দেখি কোন গল্পর পিছনে যুক্তি তথ্য প্রমাণ আছে, আর কোন গল্প জাস্ট কিছু মানুষ বানাইছে, বানায় বানায়, কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নাই, হুদাই বানায় বানায় কইছে। এই যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা যাচাই করে দেখি এই জন্য যে কোন পৃথিবীর এরকমের লক্ষ লক্ষ গল্প আছে, সেই লক্ষ লক্ষ গল্পগুলোর ভিতরে কোন গল্পগুলা বাস্তবে সত্য, বাস্তবতার সাথে মেলে, আর কোনগুলা বাস্তবতার সাথে মেলে না। আপনি যেই ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের, নিশ্চয়ই আপনার ধর্মের যে গল্পগুজব গুলো আছে, মরার পর আবার জিন্দা করবে, তারপরে এখানে জান্নাত জাহান্নামে দেবে, তারপরে এখানে অনেক পিটাবে, আবার হুর দেবে, 72টা করে হুর দেবে, এক একটা হুরের সাথে ধাপা ধাপ আপনি 72 বছর ধরে নাকি কত হাজার বছর ধরে লাগালাগি করবেন এক একটা হুরের সাথে। এইগুলা হইতেছে ওই প্রাচীনকালের অতৃপ্তি যে সমস্ত মানুষের ভিতরে ছিল। প্রাচীনকালের ওই আরব দেশের মানুষ বেশিক্ষণ লাগাইতে পারতো না, হ্যাঁ, বেশিক্ষণ মানে তারা তো যে বিবি দাসী গুলা রাখতো তাদের কাছে, এখন বিবি দাসীদের সাথে দ্রুত তাদের ইয়া হয়ে যেত। হ্যাঁ, এই জন্য মোহাম্মদে কইছে তোমাদের এমন পাওয়ার দেওয়ান হবে যে তোমরা লাগাতার হাজার বছর ধরে খালি লাগাইতে থাকবা। এই রকমের উদ্ভট সমস্ত গল্পগুজব মোহাম্মদের লোভ দেখা গেছে যে তোমরা মরার পর এডি পাইবা। এখন এডির পক্ষে কি প্রমাণ আছে ভাই? এডির পক্ষে কোনো প্রমাণ নাই। পরকালে যে এডি সেডি পাবো আমরা, সেগুলো কোনোটার পক্ষেই কোনো প্রমাণ নাই। হুদাই এই সমস্ত কিছু মানুষের বলদ বানায় গেছে, কিছু ধর্মযাজক, কিছু বলদ, মানে আবার মানে আপনাদের যারা হচ্ছেন গিয়ে মানে জন্ম থেকে একটা পরিবারে জন্ম নেন, তাদেরকে আসলে বলদ বানায় গেছে, হ্যাঁ, কিছু ধর্মযাজক। মানে আপনারা তো এগুলো নিয়ে জিহাদ করবেন, মানুষ মারবেন, আপনারা মনে করেন যে আপনি কাফের মারতে পারলে আমি 72টা করে হুর পামু, খালি গিয়ে জান্নাতে গিয়ে খালি হুর লাগামু আর মদ খামু। এই সমস্ত কইরা আপনারা দুনিয়াটাকে একটা নরক বানায় ফেলছেন। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, কিন্তু আপনাকে তাহলে এখন জিজ্ঞেস করি যে ভাই, আপনার যে মানে ধর্মের যে বিশ্বাস যে মরার পরে আপনি এটা সেটা পাইবেন, হুর লাগাইবেন, তার গেলমান পাইবেন, গেলমানও তো লাগাইবেন আপনারা, মানে ছোট ছোট বাচ্চা শিশু হুর গেলমান এগুলো লাগাইবেন আপনারা, বা হাজার হাজার বছর ধরে লাগাইবেন আপনারা। এইটির সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি কোনো প্রমাণ নাই? এবার বলেন। এগুলো আমরা কোরআন হাদিস থেকে এগুলো জানতে পারি, আপনি যেটা বললেন এখনই। না, কোরআন হাদিস থেকে তো একজন হিন্দুও তো তাদের ধর্মগ্রন্থ থেকে জানতে পারে, ইহুদিও তাদের ধর্মগ্রন্থ থেকে জানতে পারে, প্রত্যেকেই তো তাদের ধর্ম বা পূর্বপুরুষ বা তাদের মানে গুরুজন তাদের থেকে জানতে পারে। কোথা থেকে জানতে পারেন আপনাকে আমি সেটা জিজ্ঞেস করিনি। আপনাকে জিজ্ঞেস করেছি যে কোনো প্রমাণ আছে নাকি। যে কোনো একটা বইতে লেখা থাকলেই তো সেটা প্রমাণ হয় না। হ্যাঁ, কোনো একটা কেতাবে লেখা থাকলেই তো সেটা, মনে করেন হিন্দুদের কেতাবে লেখা আছে শিব আছে, তাতে তো প্রমাণ হয় না যে শিব আছে। আপনাকে জিজ্ঞেস করেছি আপনার যে মরার পর যে আবার আপনি জিন্দা হইবেন, আবার হুল লাগাইবেন, গেলমান লাগাইবেন, এটির সপক্ষে কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? না না না, এটার সম্পর্কে কোনো প্রমাণ নেই। আচ্ছা, তাহলে আপনার মরার পর যে আপনি জিন্দা হইবেন, মানে মরার পরে আমরা যেটা জানি যে মরার পরে হৃৎপিণ্ড আহ মানে ইয়া হয়ে যায়, অচল হয়ে যায়, এবং মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়। এখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ করে দিলে মস্তিষ্কের যে নিউরন কোষগুলা সেগুলা দ্রুত নষ্ট হওয়া শুরু করে দেয়। এখন আপনি যে আপনার মস্তিষ্কে যে স্মৃতি আছে, মেমোরি, যেটা আপনি মনে করেন ছোটবেলার মেমোরি আপনার আছে না, ছোটবেলা আপনি কি করছেন, আপনার বাবার হাত ধরে হাঁটছেন, মায়ের কোলে আপনি দোল খাইছেন, এগুলা স্মৃতি আছে না আপনার কাছে? হুম। বা আপনি গতকাল কি করছেন, গত পরশু কি করছেন, এক বছর আগে কি করছেন, স্কুলে থাকতে কি করছেন, কয়টা বন্ধু ছিল, এই সমস্ত মেমোরি, সমস্ত স্মৃতি আপনার ব্রেইনের ভিতরে, কোষের ভিতরে জমা আছে। কোষগুলা যে নিউরাল নেটওয়ার্ক তৈরি করছে, সেই নেটওয়ার্কটাই হচ্ছে কি আপনার এই মেমোরি। কোষে মানে আপনার মস্তিষ্কের একটা অংশ আছে, যে অংশটা এই মেমোরি গুলা সংরক্ষণ করে, তাদের একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বলে এটাকে। এই নেটওয়ার্কটাই হচ্ছে আপনার মেমোরি, মানে আপনার স্মৃতি। এখন মাঝে মাঝে আপনি দেখবেন সিনেমাতে দেখায় যে মস্তিষ্কের একটা জায়গায় জোরে বাড়ি লাগলে মানুষ স্মৃতি হারায় ফেলে, আর মানে পুরোনো কথা দেখছেন এরকম সিনেমা? হুম। হুম। ওই যে একটা মাথায় একটা জায়গায় বাড়ি লাগলে তখন মানুষ আগের কথা, ওই যে আমির খানের একটা সিনেমা ছিল, সে 10 সেকেন্ড পর পর ভুলে যেত, যে মানে কত মিনিট পর পর যেন ভুলে যেত যে তার সাথে কি হয়েছে না না হয়েছে।
এই রকমের মানুষ ঘটে। মানুষের যদি মস্তিষ্কের ওই জায়গাটাতে বাড়ি লাগে, তাহলে ওই জায়গায় ইমব্যালেন্স তৈরি হয় এবং মানুষ পুরোনো জিনিস মনে করতে পারে না, আগের কথা স্মৃতি সব ভুলে যায়। এখন আপনার মস্তিষ্কের যেই অংশটাতে সেই জিনিসটা আছে, সেই অংশে যদি আবার ভালোভাবে আহ, মানে দেয়া যায়, সিগন্যাল দেয়া যায়, তখন আবার সেই মেমোরিটা আবার ফিরে আসতে পারে। মাঝে মাঝে দেখা যায় সিনেমার ভিতরে দেখায় আবার ওই জায়গাতে আরেকটা বাড়ি মারছে, তখন আবার মেমোরি ফিরে আসছে। এরকম দেখছেন ভাই আপনি সিনেমা টিনেমা? হ্যাঁ, হ্যাঁ। তো এই যে মানে ওই জায়গায় আবার বাড়ি মারছে, একবার বাড়ি মারছিল, স্মৃতি গেছিল গা, আবার বাড়ি মারছে, আবার স্মৃতি ফিরে আসছে। যদিও এটা মানে সিনেমার একটু কল্প কাহিনী, কিন্তু এরকমের বাস্তবে এরকম ঘটা সম্ভব যে ওই যেই জায়গাতে আপনার ড্যামেজ হয়েছে, সেই জায়গাটা যদি কিওর করা যায়, সেই জায়গার নিউরাল নেটওয়ার্কটা যদি ঠিক করা যায়, তখন আবার আপনার মেমোরিটা ফেরত আসবে। এটা হওয়া সম্ভব, এটা বৈজ্ঞানিকভাবে সম্ভব আপনার আশা। তার মানে আমরা বুঝতে পারি যে আপনার সমস্ত চেতনা আসলে আপনার ব্রেইনের ভিতরে অবস্থান করে, আপনার ব্রেইনের যে নিউরাল নেটওয়ার্ক সেইটার ভিতরে অবস্থান করে। সেইটাই হচ্ছেন আপনি। আপনি যে আপনি, আপনার যে স্মৃতি, আপনার যে ছোটবেলার স্মৃতি, আপনি কিভাবে বড় হয়েছেন, কিভাবে ডেভেলপ হয়েছেন, এগুলো সবকিছু নির্ভর করে আপনার ওই ব্রেইনের নিউরাল নেটওয়ার্কের উপর। সেটাই আপনার পুরা চরিত্র, আপনি কি করেন না না করেন, কি চিন্তা করেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে ওই জায়গাগুলা। ওই জায়গাগুলা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো ভাই আপনি শেষ। তখন তো আপনার আর কোনো স্মৃতি থাকবে না। ওইটা একবার নষ্ট হয়ে গেলে, নিউরাল নেটওয়ার্কটা একবার নষ্ট হয়ে গেলে, সেটা স্মৃতি শেষ। এরপর আর কিছু নাই ভাই। আপনি, আপনার চেতনাই নেই, আপনি এটা টেরও পাইবেন না যে আপনি আপনি আছেন নাকি নাই, সেটা আপনি বুঝবেনও না কখনো। ওই নেটওয়ার্কটা একবার, এটা আপনার জন্মের আগেও এটা ছিল না, আপনার জন্মের পরেও এটা, আপনার মৃত্যুর পরেও এটা থাকবে না। তার মানে অসীম শূন্যতা। আমাদের জন্মের আগেও ছিল অসীম শূন্যতা, জন্ম মানে মৃত্যুর পরেও হবে অসীম শূন্যতা। মাঝখানে আমাদের এইটুকু জীবন, এইটুকু জীবন আমরা যেন ঠিকভাবে যাপন করতে পারি আনন্দের মাধ্যমে, এবং অন্যের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি মমতা, সহযোগিতা, এইগুলার মাধ্যমে যদি আমাদের এই জীবনটা আমরা পার করতে পারি, তাহলে এইটুকুই হচ্ছে জীবনের মাধুর্য, জীবনের উদ্দেশ্য, জীবনের সৌন্দর্য। কিন্তু যদি আপনি এখন মনে করেন পরকালে আরেকটা জীবন আছে, এই জন্য এই জীবনে একটু কোপাকুপি করি, মারামারি করি, কাফের কফের মারি, তাহলে তো ভাই আপনি এই জীবনটাও নষ্ট করলেন। মানে এই জীবনটা আপনি কোপাকুপি করে নষ্ট করলেন। এখন আপনাকে যে জিনিসটা মানে জানতে চাচ্ছি যে মনে করেন মরার পরে আপনি আহ ধরে নিলাম তর্কের খাতিরে, মরার পর আপনি জিন্দা হইলেন, তখন কি আপনি গন্ধ পাইবেন ভাই? গন্ধ পাবো বলতে গেলে কিসের গন্ধ বলতে চাচ্ছেন? যে কোনো কিছুর গন্ধ, মনে করেন শুটকির গন্ধ পাইবেন আপনি? আপনার তো তখন নাক নাই, হ্যাঁ? তখন তো নাকটা তো নাকটা তো একটা বায়োলজিক্যাল জিনিস, মানে মানে হচ্ছে নাকের যে পর্দা, সেই পর্দাতে সমস্যা হইলে, আপনার মাঝে মাঝে করোনা হয়েছিল আমার একবার, আমি কোনো কিছু গন্ধ পেতাম না। মানে আমার নাকের যে ওই যে কোষগুলা, সেগুলা ড্যামেজ হয়ে গেছিল বা কিছু একটা হয়েছিল এখানে, এই কারণে আমি কোনো গন্ধ পেতাম না। তো তার মানে হচ্ছে আমি বুঝতে পারলাম যে আমার কিছু শরীরের কিছু কোষ আছে, যে কোষগুলো আমাকে গন্ধের অনুভূতিটা দেয়। আবার শোনার অনুভূতিটা দেয় আমার কান, দেখার অনুভূতিটা দেয় আমার চোখ। এগুলো প্রত্যেকটা জিনিস বায়োলজিক্যাল, মানে মানে হচ্ছে গিয়ে এগুলার বস্তুগত অস্তিত্ব আছে। মানে আপনি যদি মরার পর জিন্দা হনও, আপনার যদি আত্মা থাকেও, সেই আত্মাটার তো চোখ নাই, কান নাই, বায়োলজিক্যাল কোনো জিনিসপত্র তো তার নাই, মানে কোষ দিয়ে তৈরি কোনো অর্গান তো তার নাই। তাহলে সে গন্ধ পাইবো কেমনে, দেখবো কেমনে, শুনবো কেমনে, চিন্তা করবো কেমনে? মস্তিষ্ক তো নাই, চিন্তা করবো কেমনে? তাহলে তো ওইটা তো কিছুই না ভাই। আপনার ওই আত্মা বলে আপনি যেটা বিশ্বাস করেন, এরকম তো কোনো কিছু থাকা সম্ভব না ভাই। ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমার আরেকটি প্রশ্ন আছে। মরার পরে আপনারা আপনার একটি যখন হাদিস কবর নিয়ে দেয়, মানে ভুল ব্যাখ্যা মরার করেন, পরে আমি দেখেছি আপনার ভিডিও। মরার পরে যখন হাদিস আপনাকে নাম্বারটা কি কবর বলবো? দেয়া হয়, মরার পরে যখন আপনাকে কবর দেয়া হয়, তখন আপনার বডিটা কি হয় বলেন তো? ওনার পরে কবর দেওয়ার পরে বিভিন্ন পোকামাকড় আমার বডির মানে মাংস সব খেয়ে নেয়, হাড়ও খেয়ে নেয় কিছু বছর পরে, 5-10 বছর পরে। 5-10 বছর পর খেয়ে নেয়। তাহলে ওই সবকিছু তো ওইখানে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার যে মগজের যে কোষগুলা, সেগুলো তো এখানে নষ্ট হয়ে যাচ্ছে নাকি থাকতেছে? আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি বলছেন কিছু থাকছেন না, কিন্তু যেই সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পেয়েছে সেই সৃষ্টিকর্তা আবার তো আমাদের তুলতে পারে নাকি? সেটা তো আপনার মানে অন্ধবিশ্বাস, সেটার সপক্ষে তো কোনো প্রমাণ নাই। আমার কথা কি শুনতে সৃষ্টিকর্তার পাচ্ছেন? সপক্ষে আমি তো শুনতে পাচ্ছি। আপনি যে সৃষ্টিকর্তা বলছেন, সেটাও তো আপনার অন্ধবিশ্বাস, সেটার তো কোনো প্রমাণ নাই ভাই। সেটা তো একটা প্রাচীনকালের মানুষের রূপকথার গল্প। সেটার সপক্ষে কোনো প্রমাণ আছে আপনার কাছে?
প্রমাণ নেই, কিন্তু বিভিন্ন প্রমাণ, বৈজ্ঞানিক ভাবে প্রমাণ নেই, কিন্তু আমরা দেখলে বুঝতে পারি এই পৃথিবী, এই মহাবিশ্ব কিভাবে তা আসলো। দেখলে বুঝতে দেখলে কিভাবে আসলে, এটা তো একটা কোশ্চেন হইলো, এটা তো কোনো সিদ্ধান্ত হইলো না। সিদ্ধান্ত না, মানে দেখলে বোঝা যায় কিভাবে আসলো একটা জিনিস। ধরো আপনি এই কিভাবে আসলো, কম্পিউটার দেখলেন, কম্পিউটারটা কিভাবে কিভাবে আসলো এই একটা যৌক্তিক অবস্থান হচ্ছে, মানে যুক্তিবাদী অবস্থান হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে যদি আপনার প্রশ্ন আসে তখন আপনি প্রশ্নটা করবেন, এবং প্রশ্নটা উত্তরটা প্রমাণিত উত্তর না পাওয়া পর্যন্ত আপনি বলবেন যে এই বিষয় সম্পর্কে আমি কিছু জানি না, যতক্ষণ পর্যন্ত না আপনি কোনো প্রমাণ সহ উত্তর পাচ্ছেন। প্রশ্নের মাধ্যমে যদি আপনি এখন একটা কিছু ধরে নেন যে এইটা এমনি কেমনে হলো, নিশ্চয়ই ওইটা আছে, হ্যাঁ, এইটা তো মানে এই জিনিসটাকে প্রমাণ করে না ভাই। মনে করেন আপনার পিঠ চুলকাইতেছে, এখন যদি আমি বুঝতে না পারি যে পিঠ কেন চুলকাইতেছে, এখন কি আপনি ধরে নিবেন যে এটার পেছনে কোনো অতি প্রাকৃতিক কারণ আছে, একটা ফেরেশতা এসে আপনার পিঠে কুসকুস করতেছে, মানে কুটকুট করতেছে? এটা তো আমরা ধরে নেই না, তাই না নাফিজ? আমরা যখন কোনো কিছু দেখি, প্রাকৃতিক কোনো ঘটনা ঘটি, আমরা তো ঘটনা দেখি, মনে করেন আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, আমরা তো এটা কল্পনা করি না যে আল্লাহ মানে মেঘের উপরে বয়ে বয়ে মুততাছে। এটা কি আমরা কল্পনা করি? এটা আমরা কল্পনা করি না, কিন্তু আল্লাহই তো বৃষ্টিটা দিচ্ছে, নাকি না অটোমেটিক কোথা থেকে আসলো এই বৃষ্টিটা আকাশে? কোথা থেকে আসলো সেটা যদি আমরা না জানি, তাহলে তো আমাদের মানে কাজটা হবে যে সেটা জানার চেষ্টা করা, যে এই বৃষ্টিটা কোথা থেকে আসতেছে। প্রাচীন কালের মানুষ এই হ্যাঁ। রকমের অনেক কিছু জানতো না, এই কারণে তারা অনেক উদ্ভট গল্প গুজব তৈরি করতো। ঠিক আছে, এই যে বৃষ্টিকে বজ্রপাত হুম। কেমনে হইতেছে এটা জানতো না মানুষ। প্রাচীন কালে জঙ্গলে জঙ্গলে ঘুরতো মানুষ, আর দেখতো যে আকাশে বিরাট একটা বজ্রপাত হইলো, দম করে শব্দ হইলো, ভয় পায় যেত। ভয় পায় ভাবতো, হায় হায় হায়, এটা কি রে ভাই, এটা তো নিশ্চয়ই কোনো একটা বিরাট ক্ষমতাশালী কোনো একটা কিছু। আমরা যেরকম চিৎকুট দিলে ইয়া হয়, ওইখানে মনে হয় দেবতা আর আর দানবরা মনে হয় মারামারি শুরু করছে, এই জন্য একটা আরেকটারে মানে একটা ছুঁড়া মারছে, কিছু একটা ছুঁড়া মারছে। ধামধুম শব্দ শুই না, তারা এইটা ভাবতো। তারা যদি ওই প্রশ্নটার উত্তর না জানে, যখন মানুষ কোনো একটা প্রশ্নের উত্তর না জানে, তখন প্রাচীন কালের যারা অশিক্ষিত বর্বর মানুষ ছিল, তারা গল্প তৈরি করতো এগুলোর পিছনে। ঠিক আছে, কিন্তু আমরা এখন মানে যারা যুক্তিবাদী মানুষ, তারা যেটা করে যে এইটা কিভাবে ঘটছে সেটা জানার চেষ্টা করি। যদি জানতে না পারি, তাহলে আমাদের সিদ্ধান্ত হবে যে এটা আমরা জানি না এখনো। আর যদি জানতে পারি তাহলে তো জানতেই পারলাম। কিন্তু এই যে প্রাচীন কালে মানুষ যে জিনিসগুলো ভাবতো, যে ওই বজ্রপাত হইতেছে, দুই ফেরেস্তা ফেরেস্তা আর শয়তান মারামারি করতেছে, পিটাপিটি করতেছে, এই জিনিসগুলো তো এখন আর আমাদের বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ আমরা এই সমস্ত বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলা জানি, যে কিভাবে দুইটা মেঘ ঘষা খাইলে তাদের ভিতরে এই বজ্রপাত জিনিসটা তৈরি হয়, এবং সেটা কিভাবে একটা সাউন্ড ওয়েভ তৈরি করে, এই জিনিসটা বৈজ্ঞানিক ভাবে আমরা জানি। এখন আর ওই যে প্রাচীন কালের ওই রূপকথা, যে দেবতা ফেরেশতা আর শয়তান পিটাপিটি করতেছে, এইটা বিশ্বাস করার আর কোনো যৌক্তিক কারণ নাই। আপনি এখন যে জিনিসটা ভাবতেছেন যে এটা তাহলে এটা কেমনে হইলো ভাই, পাহাড়টা এত বড় হইলো, সমুদ্রটা এত বিশাল হইলো কেমনে ভাই, তা নিশ্চয়ই আল্লাহ আছে। এটা হচ্ছে ওই যে প্রাচীন কালের মানুষদের মতো চিন্তা ভাবনা। কিন্তু যুক্তিবাদী মানুষরা এইভাবে চিন্তা করে না। যুক্তিবাদী মানুষরা চিন্তা করে এইভাবে যে আমি এটা জানার চেষ্টা করি যে এটা কিভাবে হয়েছে বাস্তবে, এটা প্রমাণ সহকারে, যুক্তি প্রমাণ সহকারে এটা কিভাবে ঘটছে সেটা আমরা জানার চেষ্টা করি। যদি আমরা তারপরেও জানতে না পারি, তখন আমাদের সিদ্ধান্তটা হবে যে এই বিষয় সম্পর্কে আমরা এখন পর্যন্ত বলতে পারতেছি না, জানি না। কিন্তু আমরা কখনো যুক্তিবাদী মানুষরা যেটা জানি না সেটা সম্পর্কে একটা কনক্লুশনে যাই না, একটা সিদ্ধান্তে যাই না, যে যেহেতু আমরা জানি না সেহেতু এটা আকাশে করছে, যেহেতু এটা জানি না সেহেতু এটা আল্লাহ করছে, যেহেতু এটা জানি না সেহেতু এটা শিবে করছে। এইটা আমরা যাই না ভাই। যদি না জানি তাহলে আমরা বলি যে এইটা সম্পর্কে আমরা জানি না। এইটাই কি একটা যৌক্তিক পজিশন না? আচ্ছা, উনি চলে গেছে। দেখেন ওনাকে কত ভালোভাবে বোঝানোর পরেও উনি মনে হয় না কিছু বুঝছে। এই হচ্ছে মুমিনদের অবস্থা আর কি। ভাই আমরা তো প্রমাণ নাই, যুক্তি নাই, প্রমাণ নেই, তাতে কি হয়েছে, এটা কেমনে হয়েছে আমরা জানি না, সুতরাং আল্লাহ করছে। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আশিকুর, আশিকুর আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। অনেক ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। আশা করি আপনি ভালো আছেন। হ্যাঁ, ভালো আছে, আশা করি আর আপনি ভালো, বলেন। আপনাকে প্রথমত ভাই একটা আমি থ্যাঙ্কস দিতে চাই, কারণ আপনার কথা শুনে আমি এখন মনে হচ্ছে যে আমি সত্যের পথে দাঁড়িয়ে আছি।
তো ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম যে আমরা নবীর সম্বন্ধে বা আমরা ইসলাম ধর্ম সম্বন্ধে যাই শুনছি না কেন সেগুলো সবই হচ্ছে একটু মানে কাল্পনিক টাইপের ব্যাপারই, কিন্তু মানে যেটা আমরা চোখে দেখি নাই বা কেউ চোখে দেখে না এরকম একটা বিষয়। কিন্তু এখানে যে আবাবিল পাখির যে একটা ঘটনা আছে, যে আয়সা তারা কাবা রক্ষা করছিল, সেটা তো মানে মানুষজন দেখছে, এটা উল্লেখ হয়েছে, এটা কি এরকম কোনো বিষয় নাকি এটাও আধ্যাত্মিক কোনো ভাবে লেখা হয়েছে, যেরকম আগে পরে এরকম অন্য কোনো জায়গা থেকে কপি হয়েছে? এরকম কোনো ঘটনা ঘটছে এরকম কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটা নিয়ে আমি পড়ালেখা করছি, আমি দেখছি যে এইটা আসলে সম্ভবই না। কারণ ওই মক্কার আশেপাশে বিশাল আকৃতির হাতি নিয়ে ওই অঞ্চলে আসা, এটা একটা ইম্পসিবল ব্যাপার। কারণ একটা হাতির যে পরিমাণে পানির দরকার হয়, যে পরিমাণে খাদ্যের দরকার হয়, এতগুলা হাতিকে নিয়ে একটা দীর্ঘ সেনাবাহিনী, একটা বিরাট সেনাবাহিনী এতগুলা হাতিকে নিয়ে এরকমের একটা মরুভূমি অঞ্চলে দিনের পর দিন পাড়ি দিয়া হাইটা হাইটা আসবে এবং এখানে এসে কি কাবানা ফাবা এগুলারে মানে ধ্বংস করতে আসবে, এইটা যৌক্তিকভাবে একটা অসম্ভব ব্যাপার। এইটা হয় না, এটা সম্ভব না। এই হাতিগুলা যদি বিরাট আকার হাতি হয়ে থাকে তাহলে সেগুলা নিশ্চয়ই আফ্রিকান হাতি। সেই আফ্রিকান হাতিগুলা পানি ছাড়া এতদিন ধরে ওখানে হাঁটবে? ভাই এইগুলা হইতেছে একেবারে গাঁজাখুরি চুনাহাগা লেভেলের মানে রূপকথার গল্প। এটা কোনোভাবে সম্ভব না। আমি এইটা নিয়ে একটা লেখা অলরেডি 50% কমপ্লিট করে রাখছি। আরো অনেকগুলা এভিডেন্স আমি কালেক্ট করতেছি। আমি কিছুদিন পরে হয়তো, মাসখানেক পরে হয়তো এটা নিয়ে একটা লেখা প্রকাশ করব। এখনো লেখাটা কাজের ভিতরে আছে, কিন্তু এইটা একেবারেই উদ্ভট গল্প। 2 নম্বর কথা হইতেছে এই যে আবাবিল পাখি। আবাবিল পাখিরে যে আল্লাহ পাঠাইলো, এই আবাবিল পাখির এখন কোথায়? ভাই কাবা শরীফ, আচ্ছা আপনাকে আমি জিজ্ঞেস করি একটা কথা, একটু বলেন তো ভাই, যে যখন ওই যে ওই হাতি হুতি আইছিল তখন কাবার ভিতরে তো 360টা মূর্তি ছিল নাকি? ভাই এই ব্যাপারে আমি কনফার্ম না, আসলে এটা আমি এত ভালোভাবে জানি না। ইসলামিক সোর্সেই তো লেখা আছে তখন তো কাবায় মূর্তি পূজা চলতেছিল। হ্যাঁ, হতে পারে। এটা মুহাম্মদের জন্মের বছর না, এটা এই ঘটনাটা ঘটছিল মুহাম্মদের জন্মের বছর। হ্যাঁ, আবাবিল পাখির যে ঘটনাটা, হাতি এবং আবাবিল পাখির যে ঘটনাটা, সেটা ছিল মুহাম্মদের জন্মের বছর। এখন সে তার মানে হচ্ছে সেই সেই অঞ্চলে তখন 360টা মূর্তি, 360টা মূর্তি কাবার ভিতরে। এইটাকে রক্ষার জন্য আল্লাহ পাক হাতিরে মারার জন্য আবাবিল পাখি পাঠায় দিছে নাকি? এটাই তো ইসলামিক গল্প নাকি ভাই? জি জি, তাহলে তো ঘটনাটা এরকমই দ্বারা যে মূর্তিকে বাঁচানোর জন্য পাঠাইছে। ওয়াও, মানে আল্লাহ কত মানে ক্ষমতাবান দেখেন। মূর্তি মূর্তি আল্লাহ কাবা বাঁচাইতে আল্লাহর এত মানে লাফালাফি, কিন্তু মুহাম্মদ যখন মূর্তি টুর্তি উচ্ছেদ করে কাবার একেবারে ইসলামিক করে ফেলাইলো, এরপরে কিন্তু কাবারে কয়বার ভাঙছে আপনি জানেন? কাবারে বিভিন্ন দেশের শাসক আইসা কয়বার গুড়ি গুড়ি করছে, কয়বার বন্যায় ধ্বংস হয়েছে, কয়বার মানে ওই যে হাজরে আসওয়াদ পাথরটারে নিয়া মানে টয়লেটে নিয়ে রাখছে। হাজরে আসওয়াদ পাথরটারে নিয়া পায়খানার কাছে নিয়ে রাখছিল, মানে অপমান করার জন্য। এই ঘটনা কি আপনি জানেন? না ভাই, আমি এই ঘটনার সম্বন্ধে জানি না। আমি আপনার সংশয়.com পড়ছি, কিন্তু মানে পুরোপুরি এখনো শেষ করতে পারিনি বইটা। আচ্ছা আমরা একটু দেখি এই ঘটনাগুলো, একটু তাহলে একটু অ্যানালাইসিস করে দেখি। তাইলে তাইলে তো ভাই এটা যদি হয়ে থাকে, ধরে তর্কের খাতিরে যদি ধরে নেই যে এটা মানে আল্লাহ ওই যে আবাবিল পাখিটা কি পাঠাইছিল মানে কাবার মূর্তি আলা কাবা রক্ষা করার জন্য, তাহলে তো আরেকটা বিরাট আহ ঘটনা, মানে ব্যাপক একটা ঘটনা ঘটে যায়। হ্যাঁ, মানে বিরাট একটা মানে ক্যাচাল লাগা যায়। আমি আপনাকে দেখাচ্ছি এই এই লেখাটা, আপনি একটু পড়বেন। কাবা ও হাজরে আসওয়াদ ঐশ্বরিক সুরক্ষার মিথ এবং ঐতিহাসিক ভঙ্গুরতা। এখানে দেখেন আমি প্রত্যেকটা জিনিস নিয়ে এসেছি, যে দেখেন এটার ভিতরে মূর্তি পূজার রক্ষক যখন আল্লাহ, ঐশ্বরিক সুরক্ষার প্রহসন, মূর্তি পূজার রক্ষক যখন আল্লাহ। আব্রাহার গল্প, মৌলিক কাহিনী নাকি পরিমার্জিত মিথোলজি। দেখেন এই কাহিনীটা অন্যান্য সেও পাওয়া যায়, অন্যান্য জায়গাতে অন্যান্য সোর্সও পাওয়া যায়। ইহুদি খ্রিস্টান উৎসের সাথে মিল আছে, এবং অন্যান্য জায়গাতেও মিল আছে। এখন দেখেন কারামাতি বিদ্রোহ ঘটছিল একবার, কাবা গণকবরে পরিণত হয়েছিল এবং হাজরে আসওয়াদকে অপমান করা হয়েছিল, হাজরে আসওয়াদকে লুণ্ঠন করা হয়েছিল এবং অবমাননা করা হয়েছিল। 22 বছর ধরে হাজরে আসওয়াদ নিয়ে আটকায় রাখছিল, ফেরত দেয় নাই। উমাইয়া বংশের সময়, উমাইয়া শাসনামলে খলিফা থেকে কাবা ইয়া করা হয়েছিল। হাজ্জাজ বিন ইউসুফ মানজানিক, মানে এই যে এইটাকে বলে মানজানিক, মানে কামানের মতো আর কি। হ্যাঁ, এইটা দিয়ে কাবার পতন ঘটাইছিল। তাহলে এখানে আবাবিল পাখি কোথায় ছিল ভাই? কই গেল আবাবিল পাখিটি, যেটি মূর্তি আলা কাবারে রক্ষা করার জন্য মানে ছুটাইছিল, কিন্তু আল্লাহর
যখন হুকুমত প্রতিষ্ঠা হইলো তখন আর আল্লাহ পাকে মানে ইয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন আর আল্লাহ পাকের কোনো খোঁজ খবর নাই। আল্লাহ পাক কি মরে গেছিল নাকি, কি ঘটনা কি, আমি তো কিছু বুঝলাম না। এই লেখাটা পুরোটা আপনি পড়তে পারেন, এই লেখাটার ভিতরে সমস্ত কিছু দেয়া আছে। দেখেন এখানে আমি একদম টাইমলাইন করে দিছি। 605 খ্রিস্টাব্দে প্রাক ইসলামী অগ্নিকাণ্ড এবং বন্যা হয়েছিল ওইখানে। 683 খ্রিস্টাব্দে উমাইয়া বাহিনীর অবরোধ হয়েছিল। 692-তে হয়েছিল হাজ্জাজ বিন ইউসুফের আক্রমণ। উমাইয়া খলিফার নির্দেশে হাজ্জাজ বিন ইউসুফ মানজানিক দিয়ে কাবার দেয়ালে পাথর ছুঁড়ে দেয়াল গুড়িয়ে দেন এবং ইবনে জুবাইরকে হত্যা করেন। কারামাতিদের লুণ্ঠন এবং গণহত্যা। আবু তাহিরের নির্দেশে হাজরে আসওয়াদ গদা থেকে উপরে ফেলা হয়। কাবার চত্বরে হাজার হাজার হাজিকে হত্যা করে জমজম কূপে ফেলা হয় এবং পাথরটি 22 বছরের জন্য লুণ্ঠিত হয়। উসমানী আমলে যেটা হয়েছিল, উসমানী আমলে প্রলয়ঙ্কারী একটা বন্যা হয়েছিল। আমি প্রত্যেকটা জিনিসের সপক্ষে এখানে রেফারেন্স উল্লেখ করেছি, রেফারেন্স দেয়া আছে। দেখেন এইখানে আমি দেখাচ্ছি, দেখেন এইখানে দেখেন, এই যে আল বিদায়া ওয়ান নিহায়া থেকে দেখেন, এটা আপনি পাবেন আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির 11তম খণ্ড পৃষ্ঠা 299 থেকে 300। এখানে দেখেন কি লেখা, কারামতি সম্প্রদায় কর্তৃক হাজরে আসওয়াদ তথা কালো পাথর তাদের দেশে অপহরণের ঘটনা। এখানে বলা হচ্ছে যে সে তার দল নিয়ে তার বিয়ার দিন জিলহাজ মাসের 8 তারিখে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, সবাই তাদেরকে হত্যা করে। এরপর সে মক্কায় বিস্তীর্ণ এলাকা, পাহাড়ি ঘাটি, মসজিদুল হারাম, এমনকি কাবার ভেতরে বহু হাজিকে হত্যা করে, মানে কাবার ভিতরে ঢুইকা বহু হাজিকে হত্যা করছিল। কারামাতিদের আমির আবু তাহির, তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক, কাবার দরজায় উপবিষ্ট ছিলেন, তার পাশেই লোকজনকে হত্যা করা হতো। পবিত্র মাসের তার বিয়ায় সম্মানিত দিনে মসজিদুল হারামে লোকজনকে তলোয়ার দ্বারা হত্যা করা হতো এবং বলতো, আমি আল্লাহর শপথ, আমি সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি এবং আমি তাদেরকে ধ্বংস করি। মানে ওই লোক নিজের আল্লাহ বেলা দাবি করে ফেলাইছিল। মানে কি একটা অবস্থা। হ্যাঁ, লোকজন তার থেকে পলায়ন করছিল, তারা কাবার খিলাফ মজবুত করে ধরতো আশ্রয়ের আশায়, কিন্তু তাতে কিছু ফল হতো না এবং সেখান থেকে এনেও তাদেরকে হত্যা করা হতো। আবার তাদেরকে ওই অবস্থায় হত্যা করা হতো, লোকজনকে তাদের তাওয়াফের অবস্থায় হত্যা করা হতো। ওই দিন একজন হাদিস বিশারদ তাওয়াফ করেন, যখন তিনি তাওয়াফ শেষ করেন তখন তাকে তলোয়ার দিয়ে হত্যা করে। যদি এটা হাসির বিষয় না, খুবই মর্মান্তিক বিষয়, মানে মানুষকে এভাবে মারা হচ্ছে। কিন্তু ভাই মানে এটা কন্ট্রাডিকশন দেখা আমার হাসিটা হচ্ছে কন্ট্রাডিকশনটা দেখা, যে আল্লাহ তখন কি করতেছিল, গাঞ্জা খায় পেরেছিল, আল্লাহর কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, যখন তিনি লুটিয়ে পড়েন তখন তিনি আবৃত্তি করেন, তুমি প্রেমিকদেরকে তাদের শহরে মৃত দেখতে পাচ্ছ, তারা জানে না কতদিন যাবত মৃত অবস্থায় পড়ে রয়েছে, যেমন গুহার লোকজন জানতো না কতদিন তারা গুহায় অবস্থান করছিল। যখন কারামতি দলনেতা তাদের নিজের কাজ শেষ করলো এবং হাজিদের সাথে জঘন্য অপরাধমূলক কার্যকলাপ সমাপ্ত করলো, মৃতদেরকে জমজম কুয়ায় দাফন করার জন্য হুকুম দিল। জমজম কুয়াতে মানে মৃতদেরকে দাফন করা হয়েছিল। ইস, মানে এত ভয়ঙ্কর খারাপ অবস্থা। তারপরে সে হাজরে আসওয়াদ কালো পাথরটিকে উৎপাটন করতে হুকুম দেয়। এক ব্যক্তি পাথরের কাছে আগমন করলো এবং তার হাতের ভারী মুগুর দিয়ে আঘাত করলো এবং বলতে লাগলো, কোথায় ঝাঁকে ঝাঁকে পাখিগুলো এবং কোথায় প্রস্তুর কঙ্কর। এরপর সে কালো পাথর উৎপাটন করলো, আর যখন তারা তাদের দেশে গমন করলো তখন তারা তাদের সাথে এটাকে নিয়ে গেল। এই পাথরটি তাদের কাছে 22 বছর ছিল। তারপর তারা তো ফেরত দেয়। 339 হিজরির ঘটনাবলীর মধ্যে এই সম্বন্ধে উল্লেখ করা হবে, আমরা আল্লাহর দিকে সকলে ফিরে যেতে হবে। ভাইরে, মানে আমি তো বুঝলাম না ভাই। ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আল্লাহ হাজরা মানে কাবাটা রক্ষা করার জন্য পাঠাইছিল, ঠিক আছে, ধরে নিলাম। ভাই এরই কি দেখলাম ভাই, এরই তো ভাই পুরা মানিজ্জত মারা গেল, আল্লাহ পাকের তো পুরা মানিজ্জত শেষ। আশিকুর ভাই একটু কন্ত ভাই, আল্লাহ পাকের মানিজ্জত মারা গেছে না? মানে পৌত্তলিক মূর্তিওয়ালা কাবা রক্ষা করতে আল্লাহর এত তোড়জোড়, কিন্তু আল্লাহর কাবা রক্ষা করতে আল্লাহ কি গাঞ্জা খায় পড়েছিল? কি করতেছিল আল্লাহ বলেন তো? আচ্ছা, আশিকুর তো কথা বলছে না। আশিকুর নামে আরো 2 জন যুক্ত হয়েছে, আমি একজনকে যুক্ত করি। আশিকুর, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার নেট একটু মনে হয় প্রবলেম করতেছে, মানে কথা আমি বলতেছি যাচ্ছে না, এরকম একটা প্রবলেম। আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম না, কথা শুনতে পাচ্ছি লাস্টের কথাটা, বাট প্রবলেম হচ্ছে, যাকে একটু ক্ষমা করবেন ভাই। আচ্ছা, আমি আপনাকে সেই রেফারেন্স গুলো দেখালাম, যে সেইখানে আমি দেখালাম যে হাজ মানে কাবা যখন 360টা মূর্তি আলা ছিল, সেই সময় আল্লাহ কাবারে রক্ষা করার জন্য আবাবিল পাখি পাঠাইছিল নাকি? জি জি, হস্তি বাহিনী ধ্বংস করতে আসছে, তখন আল্লাহ চিতা গিয়া মানে আবাবিল পাঠাই দিছে, যা আমার মানে কাবারে রক্ষা কর, যা। কত সুন্দর, কত সুন্দর, কত ভালো আল্লাহ পাক। 360টা মূর্তি আলা কাবারে রক্ষা করার জন্য আল্লাহর তোড়জোড়ের অভাব নাই। কিন্তু ভাই যখন কাবাতে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা হইলো তখন আর আল্লাহ পাকের কোনো খবর নাই। আল্লাহ পাক গাঞ্জা গঞ্জা খায় কোথায় যেন পড়ে আছে, তারা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যে
কাবা ভাঙ্গা ভাঙ্গা ফালাইতেছে, কাবার মানে জমজমে কূপের ভিতরে লাশ ফালাইতেছে, মানে কাবার ভিতরে বৈশা একজন চিৎকার করতেছে আমি আল্লাহ আমি আল্লাহ বলে চিৎকার করতেছে কাবার দরজার সামনে দাঁড়ায়। আবার ওই তো কাবার ভিতরে বৈশা একেবারে জবাই জবাই করা শুরু করছে, মানুষের জবাই করা শুরু করছে। ভাই এই তো ভাই বুঝলাম না কাহিনী কি। এখন একটু কাহিনীটা একটু বুঝায় কোন তো আমার, যে ঘটনাটা কি, আল্লাহ কি তাহলে মূর্তি পূজা পছন্দ করে? ভাই মূর্তি আমার আসলে ভাই আল্লাহর তাআলার মানে ইসলাম ধর্মের যে কিতাবে যা যা লেখা আছে আমার কোনো কিছুই মানে মানে আমার মাথার বোঝের ভাই। ভাই আপনার কথা কিছুই শোনা যায় না, কিছুই বোঝা যাচ্ছে না, খুবই খারাপ অবস্থা নেটওয়ার্কের আপনার। ভাই আপনি আরেকদিন যুক্ত হয় না ভাই, আপনি আরেকদিন যুক্ত হয় না, আপনার কথা কিছুই বোঝা যায় না, কিছুই শোনা যায় না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, আপনার সাথে কথা বলে তো আসলে মানে সুবিধা হবে না। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আরিফ খান, আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি আসিফ ভাই, কেমন আছেন? আসিফ না আসিফ, হ্যাঁ বলেন, ভালো আছি, বলেন। আচ্ছা। আমি একটা মানে মোল্লাদের কাছে তো প্রশ্ন এই বিষয়ে বলা যায় না, তাই আপনার মাধ্যমে আর কি, মানে আপনার কাছে আর কি জানার ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে, বলেন, দেখি আমি যদি জানি তাহলে বলবো। মানে সূরা আশ-শূরা সম্ভবত 42 নম্বর সূরার, আমি যদি ভুল না করে থাকি 49-50 নম্বর আয়াতে বলা আছে যে আমি তাকে মানে আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করি, এবং যাকে ইচ্ছা বন্দা রাখি, মানে নিঃসন্তান করে রাখি, তাই না? হ্যাঁ। তো কিন্তু আল্লাহ তো এই আয়াতে তো বলে নাই যে, মানে কোনো শর্ত দেয়নি যে এখানে বিয়ে বা স্বামী স্ত্রীর মধ্যে, শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে, এখানে তো কোনো শর্ত দেয় নাই। তাহলে তো পৃথিবীতে কোনো জারজ সন্তান থাকতে পারে না, মানে আমরা যে জারজ সন্তান বলি, তাহলে তো আল্লাহ তো এখানে কোনো বিয়ের তো শর্ত দেয়নি। যে কারোর তো স্বামী বা যে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যদি এরকম করে তাদের মধ্যে সন্তান হয়, তাহলে তো আল্লাহ দিচ্ছে, তাই না? আল্লাহ তো দিছে, তাহলে তো এখানে তো জারজ হয় কেমনে? ঠিকই বলছেন, আপনার যুক্তি ঠিক আছে, আপনার যুক্তিটা ভ্যালিড। আল্লাহ তো এখানে শর্ত দেয় না যে আমি শুধুমাত্র আমি এই আয়াতটা নাযিল করছি শুধুমাত্র যারা বিয়ে করছে তাদের জন্য, এরকম তো টিকা দেয় নাই। ঠিকই বলেছেন। তাহলে আমি হ্যাঁ কিছুদিন আগে সেই আল্লাহ আবার আরেক জায়গায় মানুষের জারজবিলা গালিগালাজ করছে। কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একটা মানে সম্ভবত মানে কেবল বাচ্চা হয়েছে, ওইটারে মানে পুকুরে ফেলে দিয়েছে, মানে নারী ভুড়ি কিছু মানে কাটা হয়নি পর্যন্ত, হয়তো কোনো এরকম একটা কিছু সন্তান, তাকে আবার গলা কাটতে হয়েছে, মানে পানিতে ফেলে দিছে, এমনিতে তো মারা যেত, তাকে আবার গলা কাটা হয়েছে। তো আমার এটা দেখে এগুলা আমার এই লাইভে এগুলা বলেন না ভাই, ঠিক আছে আমি এখানে বলতে চাচ্ছি যে এইটা যদি শুধু ওয়েস্টার্ন ইউনিয়নে হইতো তাহলে কিন্তু ওই বাবুটারে মারা হইতো না, শুধু বাংলাদেশ অঞ্চলে মান সম্মানের ভয়ে কিন্তু মারা হয়েছে। হ্যাঁ, ইউরোপে বা আমেরিকাতে যদি হইতো তাহলে এটা এই রকমের ঘটনা সন্তানটা বেঁচে থাকতো না, বেঁচে থাকতে পারতো। হ্যাঁ, আরেকটা আর কি কিছু যে আমার আরেকটা কথা আছে যে এখানে তো আল্লাহ মানে বলে নাই যে আমি যাকে ইচ্ছা আবার হিজরা সন্তান দান করি, এটাও তো বলে নাই ভাই। হ্যাঁ বলে নাই, কিন্তু হিজরা সন্তান কি এটা কি আল্লাহর না? হিজরা যে হয়, হ্যাঁ আল্লাহই তো দিতেছে, যদি ইসলাম সত্য হয় তাহলে আল্লাহই দিতেছে। হ্যাঁ, তাহলে আল্লাহ তো কোরআনে তো হিজরা টিজরা বলতে কিছু আছে কিনা যদি বলতেন। হ্যাঁ, মানে হাদিসে হিজরাদেরকে বিতাড়িত পরিবার থেকে, সমাজ থেকে বিতাড়িত করতে বলা হয়েছে। আমি একটা মোল্লার শুনছিলাম যে হিজরা সন্তান নাকি শয়তানের সন্তান, আর শয়তান আবার মানুষ বানায় কিভাবে, সৃষ্টি করে কিভাবে বলেছেন, এটাও বলা আছে। কিন্তু এটা তো ভাই একটা বাচ্চা তো আর ইচ্ছা করে হিজরা হয় না, তাই না? মানে যেটাই হয়েছে তার সাথে সেটা তো অনেক হিজরা আছে নামাজ কালামা পড়ে, মানে এরকম মানে হুজুরদের কথাবার্তা একটু ইসলামিক মাইন্ডের হয়, কিন্তু অথচ কোরআনে তো বলা হয়েছে যে তাকে শয়তান সৃষ্টি করেছে। কোরআনে বলা নাই এই জিনিসটা, বিভিন্ন জায়গাতে বলা আছে। যেমন ধরেন এই হাদিসটাতে যে জিনিসটা বলা আছে যে বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 6373, এখানে গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা, মানে গুনাহগার এবং হিজড়াদেরকে উভয়কে নির্বাসিত করতে হবে। ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন নারীরূপী পুরুষ এবং পুরুষরূপী নারীদের উপর, এবং বলেছেন তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে, এবং তিনি অমুককে বের করে দিয়েছেন, মানে মুহাম্মদ নিজেও কিছু লোককে হিজড়া হওয়ার কারণে বের করে দিত ঘর থেকে।
এই যে দেখেন সরাসরি হাদিসটা আছে এবং আলেমরাও এই জিনিসটা মানে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে এই জিনিসটার সম্পর্কে। একটা ভিডিও দেখি। শুনছেন দুনিয়ায় হিজড়া যার সেক্সুয়াল পাওয়ার নাই, এটা বীর হইছে। দেখেন তো দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজড়া আছে? মহিলা আছে কিন্তু হিজড়া, কারণ তার ফ্যাক্টরি ফিউজ। এটা কোনো মূল্য? আমার কথা হাসলেন কেন? দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজড়া দেখছেন? এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ। হিজড়া কেন হয়? প্রশ্ন আসে না? এটার কোন সুষ্ঠু জবাব বিজ্ঞান দিতে পারে নাই। এই জবাবটা ইসলাম থেকে নিতে হবে। সুনান তিরমিজিতে এসেছে, স্বামী যখন স্ত্রীর সঙ্গে একত্রিত হয়, পবিত্রতা অবস্থায় ছাড়া, শয়তান তাড়ানোর দোয়া পড়া ছাড়া যদি স্বামী স্ত্রী একত্রিত হয়, কখনো কখনো দেখা যায়, বুখারী শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে ইবনে হাজার আসকালানী লিখেছেন, শয়তান পুরুষের লিঙ্গের মধ্যে কাগজের মতো পেঁচায় যায়। তখন স্বামী স্ত্রীর সঙ্গে যা করে শয়তানও তাই করে। স্বামীর বীর্যের সাথে শয়তানের দেহের একটা অংশ যখন মায়ের পেটে যায়, তখন সেই সন্তানটা হিজড়া হয়ে যায়। কি হয়? হিজড়া হয়। হিজড়া থার্ড জেন্ডার, যেটাকে আরবিতে বলা হয় খুনসা। কি বলা হয়? খুনসা। উর্দুতে বলে ছাক্কা। কি বলে? ছাক্কা। ছাক্কে কি বলে? যে পুরুষ মহিলাদের সাথে বেশি ঘুরে ওটারে বলে তুই তো ছাক্কে হয়ে গেছে, মানে তুই তো হিজড়া হয়ে গেলি। ওমিয়া মাইকম্যান সাউন্ড বাড়াও, এটা কমতেছে। সম্মানিত শুধু আমি কথাগুলো গুছিয়ে ফেলতেছি আর কয়েক মিনিট। তাহলে হিজড়া কেন হয় বুঝছেন? তাহলে হিজড়া যে হলো এর জন্য কিছুটা দায় থাকলে পিতা মাতার দায়, কারণ তারা উযু অবস্থায় একত্রিত হয় নাই এবং শয়তান তাড়ানোর দোয়াও করে না। হাদিস শরীফে এসেছে, নেককার ব্যক্তি উযু অবস্থায় যদি স্ত্রীর সান্নিধ্যে যায় আর দোয়া পড়ে নেয়, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, স্বামী স্ত্রী যতক্ষণ একান্ত মুহূর্তে কাটাবে শয়তান কাছেও যেতে পারবে না, তখন ওই সন্তান পেটে নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। আর যদি শয়তান অংশগ্রহণ করে, ওটা হয় হিজড়া হবে, নয় মানসিক বিকারগ্রস্ত হবে, কিংবা অটিজম হবে। কি হবে? অটিজম। রংপুরে দেখ হিজড়া মহিলা এমপি ইলেকশনও দাঁড়াইছে, প্রায় 22,000 ভোটও পাইছে। হ্যাঁ, পাশ করে নাই, ভোট তো পাইছে 22,000 নিয়ে আসে। আপনি বাংলাদেশে ভোট আছে 12 কোটি, পুরুষের ভোট 6 কোটি বেশি, আর মহিলার ভোট 6 কোটির কম। আর সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে 852টা। কতটা? 852টা মাত্র। মাত্র সারা দেশে হিজড়া ভোটার আছে কত? হিজড়া বহুত আছে কিন্তু ভোটার আছে 852টা। কিন্তু আমরা অবাক চোখে দেখলাম রংপুরে হিজড়া মহিলাটা 22,000-এর মতো ভোট পেয়েছে। তাহলে বোঝা যায় বাকি ভোটগুলো তো হিজড়ারা দেয় নাই, পুরুষরা ভোট দিছে। এটাও একটা প্রশ্ন, যে দেশের পুরুষ একটা হিজড়ারে আইন তৈরি করার জন্য সংসদে পাঠাইতে চায়, ওই জাতির কপালে দুর্দশা ছাড়া আর কি থাকবে? দেখলেন কিভাবে হিজড়াদেরকে অপমান করা হইতেছে, কিভাবে তাদেরকে ছোট করা হইতেছে। এই বিষয়ে হ্যাঁ, হিজড়ারা যদি এগুলো শুনতো তাহলে তো মানে কোনো হিজড়া বা ইসলামিক মাইন্ডের দিকে আসতো না। হ্যাঁ, এবং এই বিষয়ে নাসরুল বাড়িতে যেটা বলা আছে, দেখেন এখানে বলা আছে, গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা। ব্যাখ্যা, শাসক ও বিচারকের জন্য কবিরা গুনাহে লিপ্ত ও হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো জায়েজ। এই জিনিসটা আরো অনেকগুলা বর্ণনাতে এই জিনিসটা পাওয়া যায় এবং আরো বিভৎস বর্ণনা আছে। এই যে অনেকগুলো হাদিসে বলা আছে তাদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে না দিতে, তাদেরকে বের করে দিতে, তাদেরকে নবী হিজড়াদের বিতাড়িত করতেন। নাসরুল বাড়ি এখান থেকে আমরা দেখে নিই, নাসরুল বাড়ি 8ম খণ্ড পৃষ্ঠা 426। এখানে যেটা বলা আছে যে উম্মুল মুমিনিন উম্মে সালামা থেকে বর্ণিত যে আমার কাছে এক হিজড়া ব্যক্তি বসা ছিল, এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন। আমি শুনলাম সে হিজড়া ব্যক্তি আমার ভাই আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া কে বলছে, হে আব্দুল্লাহ, কি বলো, আগামীকাল যদি তোমাদেরকে তায়েফের উপর বিজয় দান করেন, ইত্যাদি ইত্যাদি। কেননা সে এতই স্থূল দেহ, কোমল যে সামনের দিকে আসার সময় তার পিঠে 4টি ভাঁজ পড়ে এবং পিঠ ফেরালে সেখানে 8টি ভাঁজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এদেরকে হিজড়াদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। এই হিজড়া লোকটার নাম ছিল হাইদ। তারপরে আরো অনেকগুলো বর্ণনা আছে। হিজড়াদেরকে হত্যা করারও মোহাম্মদ প্রায় রাজি হয়ে গেছিল, কিন্তু বলছিল, দেখেন ভাষাটা কেমন, হাদিসটার ভাষাটা কেমন। হিজড়া সম্পর্কে বিধান, কোন এক হিজড়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিকট আনা হলো, তার হাত পা মেহেদি রঙে রাঙানো ছিল, মানে একটু মেয়েলি ধাঁচের হিজড়া বোঝাই যাচ্ছে, সে একটু হাত পা মেহেদি দিছিল হাতে পায়ে। এখন রাসূলুল্লাহ বলতেছে, এই অবস্থা কেন? বলা হলো, হে আল্লাহ রাসূল, সে নারীর বেশ ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আন-নকি নামক স্থানে নির্বাসন দেওয়ার নির্দেশ দিলেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, আমরা কি তাকে হত্যা করব না? মানে সাহাবীরা আরো এক কাঠি বাইরা বলতেছে তারে মাইরেই ফেলাবে, মানে সে
পায়ে হাতে পায়ে মেহেদি দিছে, মেহেদি লাগাইছে এবং মেয়েদের মতো হয়তো জামা কাপড় পরছে, তারা মাইরেই ফেলবে তারা। এই জন্য বলতেছে যে আমরা কি তাকে হত্যা করব না? তিনি বললেন নামাজ আদায়কারীকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে। মানে মুহাম্মদ আসলে মাইরেই ফেলতো এদেরকে, কিন্তু এই যে এরা যেহেতু নামাজ পড়ে সে এই কারণে তাদেরকে হত্যা করে নাই মুহাম্মদ। জাস্ট এই কারণে সে এই হিজড়াদেরকে হত্যা করেন। হত্যা করতো, কিন্তু মানে হত্যা করার ইয়ার ছিল, মানে হাদিসটার বর্ণনাটাই না পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যে আহ হত্যা করবো না, সালাত আদায়কারীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। মানে তার কারণ হিসেবে বলা হয়েছে তারা তো নামাজ পড়ে, এই কারণে তাদেরকে হত্যা, মানে হিজড়া হওয়ার কারণে তাদেরকে হত্যা কিন্তু করতো তাইলে, তাই না? হাদিসটার বিবরণটাই একটা বিভৎস বিবরণ, একটা ভয়ঙ্কর বিবরণ, যে মানে হিজড়া হওয়ার কারণে তাদেরকে, আরে হিজড়া তোরে করছে কেরা, ও করে হিজড়া করছে কেরা? তোর আল্লাহ তো করছে। হিজড়া যদি হয়ে থাকে তাহলে তো আল্লাহ তো এটা করছে, তাহলে তুই কেন ওদেরকে এই কারণে হত্যা করবি রে বেটা? মানে এটার আরো বর্ণনা আছে মিশকাত শরীফের 4481 নম্বর হাদিস। এই হিজড়াকে না আনা হলো এবং তার হাতে পায়ে মেহেদি লাগানো ছিল। একে এই যে নাক্কি, শহরের বাইরে নাক্কি নামক স্থানে নির্বাসিত করা হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো আমরা কি তাকে কতল করব না? তখন নবী বলল যে সালাত আদায়কারী ব্যক্তিকে কতল করতে আমাকে নিষেধ করা হয়েছে। এটা নবী বলল না। নবীর ভাষাটাই তো মানে খুবই মানে প্যাথেটিক একটা ভাষা, খুবই প্যাথেটিক একটা ভাষা। এবং হিজড়াদের জন্য আমরা যারা মানে যুক্তিবাদী মানুষ যেটা দাবি করি, একটা সমাজে, একটা সুস্থ সভ্য সমাজে হিজড়াদেরও নাগরিক অধিকার, সমান নাগরিক অধিকার থাকবে। তাদের উপরে সব ধরনের সহিংসতা এবং সব ধরনের অপমান, এই জিনিসগুলো বন্ধ হবে। হ্যাঁ, এই লেখাটা আপনি পড়তে পারেন, এটা সংশয়.com এ আছে। আমি টাইটেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ইসলামী শরিয়া রাষ্ট্রে হিজড়াদের নির্বাসিত করা, এটা আপনি পড়ে নিতে পারেন। হ্যাঁ, বলেন। ওকে, আরেকটা কথা জানার ছিল ভাই। মানে সমস্ত মানে প্রাণী মানে মানুষ বাদে মানে জন্তু জানোয়ার গুলো, এগুলোকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করছে কিনা? ইসলাম অনুসারে মানুষের কল্যাণে, মানুষের যেন তাদের সেগুলো থেকে লাভ পেতে পারে, এই জন্য তৈরি করছে। যদি তাই হয়ে থাকে তাহলে কোন একটা মানুষ যদি অ্যামাজন জঙ্গলে যায় তাহলে তো তাকে খেয়ে ফেলবে, তাই না? তাহলে মানুষের জন্য প্রাণীর সৃষ্টি মানে প্রাণীর কল্যাণ কি থাকলো? সবাই সবাইকে খাইবে, এটাই তো নিয়ম। হ্যাঁ ভাই, মানে তাই না? মানে আপনার মানে ওনাকে অ্যানাকন্ডার যদি মানে মানুষের কল্যাণের জন্য যদি অ্যানাকন্ডা সৃষ্টি করে রাখে আল্লাহ, তাহলে অ্যানাকন্ডার সামনে যদি কেউ যায় তাহলে তো অ্যানাকন্ডা ওকে খেয়েই ফেলবে ওর খিদা লাগলে, তাই না? হ্যাঁ, তা তো খাবে। তাহলে ওর মধ্যে কল্যাণ কি আছে? মানে সৃষ্টি জগতে তো সবাই সবাই খাবে, এটাই তো নিয়ম। মানে আমাকে একজন খাবে, আমি অন্য একটা প্রাণী খাবো, আমাকে অন্য কেউ খাবে। হ্যাঁ, এটা তো আসলে মুমিনরা তাই না প্যাচে হয়তো নানা ধরনের উত্তর দিয়ে দিবে আপনারে, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই। ঠিক আছে আরিফ খান ভাই, আপনাকে তাহলে বিদায় দিই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আবার কথা হবে আপনার সাথে। আপনি ভালো ভালো পয়েন্ট বলছেন।